আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি 1 নম্বর এবং 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো চলো এই প্রশ্নপত্রের আমরা প্রশ্নগুলি পরপর দেখে নিই এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। তো 1 নম্বর দাগে দেখো রয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও, যে কোনো 5টি করতে হবে। 1 × 5 = 5। এখানে রয়েছে আলপাস পর্বতমালা, রুট শিল্পাঞ্চল, কাস্পিয়ান সাগর, লন্ডন আর হচ্ছে নীলনদ। তো এগুলো তোমাদের মানচিত্র দেওয়া হবে, সেখানে চিহ্নিত করতে হবে। 2 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, এখানে যে কোনো 16টি। 1 × 16 = 16। তো 2 এর ক নম্বর দাগে রয়েছে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক হয় মেরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে না নিরক্ষীয় অঞ্চলে? তো পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। তো নিরক্ষরেখায় সঠিক উত্তর হবে। এরপর জলবিষুব বলা হয় 21শে মার্চ, 22শে ডিসেম্বর না 23শে সেপ্টেম্বর? জলবিষুব বলা হয় 23শে সেপ্টেম্বরকে। স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়, আলপাস না সাতপুরা? সঠিক উত্তর হচ্ছে সাতপুরা। এরপর ঘয়ের দাগে হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার, বাত পতাকা, ব্যারোমিটার? সঠিক উত্তর লিখবে ব্যারোমিটার। জনবসতির ঘনত্ব বেশি দেখা যায় পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে না সমভূমি অঞ্চলে? উত্তর হবে সমভূমি অঞ্চলে। চয়ের থেকে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ নয়াচর, মাজুলি না সাগরদ্বীপ? উত্তর হবে মাজুলি। এরপর নদীর আঁকাবাঁকা প্রবাহের পথকে বলা হয় মিয়েন্ডার, বদ্বীপ না জলপ্রপাত? তো নদীর আঁকাবাঁকা প্রবাহের পথকে বলা হয় মিয়েন্ডার। এরপর বর্গীয় জ দাগে মিনামাটা রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম, আর্সেনিক না পারদ? উত্তর হবে পারদ। নীলনদ অবস্থিত আফ্রিকা, ইউরোপ না এশিয়া মহাদেশে? তো নীলনদ হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, বৈকাল হ্রদ না সুপ্রিয় হ্রদ? উত্তর হচ্ছে কাস্পিয়ান সাগর। এরপর তাজমহল যে শিলা দিয়ে গঠিত বা তৈরি তা হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা না রূপান্তরিত শিলা? উত্তর হবে রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন 6 দাগে পুনঃ রপ্তানি বন্দর বলা হয় রোম, প্যারিস না লন্ডনকে? উত্তর লিখবে লন্ডনকে। নেক্সট হচ্ছে ডয়ের দাগে বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে ওপেক, এরপর হচ্ছে সার্ক না হু? তো উত্তর লিখবে এখানে ওপেক, ঠিক আছে, অপশান অ। এরপর ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ড, স্টেপ, পাম্পাস নামে পরিচিত? তো ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি এটা হচ্ছে স্টেপ নামে পরিচিত। মূর্ধন্য দাগে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম ল্যাডোগা না ওনেগা না টাঙ্গানিকা? উত্তর হচ্ছে ল্যাডোগা। ছয়ের দাগে জুইরার্জি প্রকল্প দেখা যায় ইংল্যান্ডে, নেদারল্যান্ডে না জার্মানিতে? উত্তর হচ্ছে নেদারল্যান্ডে। এরপর ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, NO2 মানে নাইট্রোজেন অক্সাইড আর কি, ঠিক আছে। আর MIS গ্যাস? উত্তর হবে এখানে MIS গ্যাসটা সঠিক উত্তর হবে, অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাসটার জন্য ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, ঠিক আছে, এই গ্যাসের জন্য। এরপর হাজার হ্রদের দেশ বলা হয় নরওয়ে, ফিনল্যান্ড না সুইডেনকে? তো হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। 1 × 14 = 14। 3-এর 1-এর দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 5টি। 1 × 5 = 5। পরের দাগে পৃথিবীর কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার, শূন্যস্থানে লিখবে উপবৃত্তাকার। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হচ্ছে, এখানে লিখবে লুনি। এরপর হচ্ছে লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম হচ্ছে, এখানে উত্তর হবে টেমস। পরের প্রশ্ন দেখো ঘয়ের দাগে ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয়? উত্তর হচ্ছে ইতাই রোগ হয় বা ইটাই রোগ হয়। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, এখানে লিখবে মাউন্ট এলব্রুস। ছয়ের দাগে বলা হচ্ছে এক সৌর বছর হয় ড্যাশ দিনে? উত্তর হবে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন শুধু লেখানটা লিখতে পারো, ঠিক আছে, বা পুরোটাই লিখতে পারো। এরপর দেখো পরের প্রশ্ন 3-এর 2 নম্বর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাতে হবে। বাম স্তম্ভে রয়েছে মকর সংক্রান্তি, পৃথিবীর শক্তিশালী ঝড়, গ্রস্ত উপত্যকা, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র আমাজন। ডান দিকে রয়েছে টর্নেডো, 22 ডিসেম্বর, বৃহত্তম নদী অববাহিকা হাইগ্রোমিটার আর হচ্ছে নর্মদা নদী। তো এটাকে যদি আমরা মিলিয়ে লিখি, প্রথমে হচ্ছে মকর সংক্রান্তি হচ্ছে 22 ডিসেম্বর, এটা 2-এর সঙ্গে মিলবে। পৃথিবীর শক্তিশালী ঝড় এটা হচ্ছে টর্নেডো, অপশান 1-এর সঙ্গে মিলবে। আর গ্রস্ত উপত্যকা এটা হচ্ছে অপশান 5-এর সঙ্গে মিলবে, নর্মদা উপত্যকা। আর ঘরের দাগে রয়েছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, সেটা হচ্ছে হাইগ্রোমিটার, অপশান 4-এর সঙ্গে মিলবে। আমাজন হচ্ছে কি পৃথিবীর নদী অববাহিকা, ঠিক আছে, বৃহত্তম নদী অববাহিকা, এটা অপশান 3-এর সঙ্গে মিলবে। 3-এর 3 নম্বর হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে যে কোনো 4টি। 1 × 4 = 4। পরের দিকে নিরক্ষরেখার মান কত? তো নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? উত্তর লিখবে নীলনদ। পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি? নাম লেখে উত্তর হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এরপর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত? 113.25 মিলিবার বা
৭৬ সেমি পারদ স্তম্ভের চাপের সমান। আর লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরটির নাম কি? উত্তর লিখবে হিথ্রো বিমানবন্দর। পরের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলে? ওখানে উত্তর লিখবে জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। পরের প্রশ্ন 4 নম্বর থেকে সংক্ষেপে উত্তর লিখতে হবে যে কোনো 4টি। 2 × 4 = 8। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 করে, 4টি প্রশ্নের জন্য 8 নম্বর দেওয়া আছে। প্রথম হচ্ছে অনসূর অবস্থান কি? সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী যখন তার কক্ষপথের সবচেয়ে কাছে অবস্থান করে তখন সেই অবস্থানকে অনসূর অবস্থান বলে। এই অবস্থানটি সাধারণত 3 জানুয়ারি ঘটে থাকে। আর এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 14,70,00,000 কিলোমিটার হয়। আন্তর্জাতিক নদী বলতে কী বোঝো? এই নদী যে নদী একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কোনো সাগর বা মহাসাগরে মিশেছে এবং যার জলসম্পদ ও পরিবহন ব্যবস্থা ব্যবহারের অধিকার একাধিক দেশের থাকে, সেই নদীকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণস্বরূপ যেমন হচ্ছে নীলনদ, যা আফ্রিকা মহাদেশের 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর হচ্ছে গয়ের দাগে মৃত্তিকা দূষণ রোধের 2টি উপায় লেখন। তো মৃত্তিকা দূষণ রোধের 2টি প্রধান উপায় হলো 1 নম্বর রাসায়নিক সারের ব্যবহার কমানো। জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করা এবং কীটনাশকের ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। এটা করলে জমির যে মৃত্তিকা দূষণ সেটা অনেকাংশে কমে যাবে। 2 নম্বর হচ্ছে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা। শিল্প ও শহরাঞ্চলের বর্জ্য পদার্থগুলিকে মাটিতে ফেলার আগে পুনঃ ব্যবহার বা রিসাইক্লিং বা শোধন করার বা এবং প্লাস্টিক বর্জ্যের ব্যবহার যথাসম্ভব পরিহার করা বা না করা, ঠিক আছে? এইগুলোর সাহায্যে আমরা মাটি দূষণটাকে কমাতে পারি বা রোধ করতে পারি। এরপরের প্রশ্ন, ঘয়ের দাগে ইউট্রোফিকেশন কি? উত্তর লিখবে ইউট্রোফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জলজ বাস্তুতন্ত্রে যেমন হচ্ছে হ্রদ বা জলাশয়, সেখানে কি হয়, নাইট্রোজেন, ফসফরাসের মতো পুষ্টি উপাদানের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পায় বা বেড়ে যায়। এর ফলে ওই জলাশয়ে শৈবাল বা জলজ উদ্ভিদের দ্রুত ও ব্যাপক বৃদ্ধি ঘটে, যাকে শৈবাল ব্লুম বলে। এই শৈবালের পচনের ফলে জলের অক্সিজেনের পরিমাণ কমে যায়, যা মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর মৃত্যুর কারণ হয় এবং ধীরে ধীরে সেই জলাশয়টা কিন্তু ভরাট হতেও শুরু করে, ঠিক আছে? তো এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইউট্রোফিকেশন। এরপর পোল্ডার ভূমি কি? পোল্ডার ভূমি হলো সমুদ্রের জল বা হ্রদের জল নিষ্কাশন করে উদ্ধার করা জমি। নেদারল্যান্ডের মতো নিচু উপকূলবর্তী অঞ্চলে বাঁধ তৈরি করে জল আটকে পাম্পের সাহায্যে তা বের করে দেওয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত নতুন ও উর্বর কৃষিজমি বা বসতি অঞ্চলকে পোল্ডার ভূমি বলে। জয়ের থেকে হচ্ছে ট্রাক ফার্মিং কি? যে দ্রুত পরিবহন ব্যবস্থার মাধ্যমে শহরের কাছাকাছি অঞ্চলে উৎপাদিত শাকসবজি, ফল ও ফুল প্রতিদিন সকালে ট্রাকে করে সরাসরি শহরের বাজারে বা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়, তাকে ট্রাক ফার্মিং বা ট্রাক কৃষি বলে। এটি একটি লাভজনক প্রক্রিয়া। পরের প্রশ্ন 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর। কয়ের দাগে অষ্টক্ষর আকৃতির হ্রদের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এবার গয়ের দাগে হচ্ছে নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো। আগ্নেয় ও ক্ষয়জাত পর্বতের 3টি পার্থক্য লেখো। আর অঙ্গর দাগে রুট শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি উল্লেখ করো। নেক্সট হচ্ছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। ঠিক আছে, এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে 4টির উত্তর করতে হবে, ঠিক আছে? প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে প্রশ্নের উত্তরগুলো। এরপর 6 নম্বর দাগে নিজের রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে, যে কোনো 3টি প্রশ্নের মানে 5 করে, 3 5 15 নম্বর। কয়ের দাগে পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। আর ক্ষয়ের দাগে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে কিন্তু পড়বে। জল দূষণের কারণ ও প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো, এটাও খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়বে। ক্ষয়ের দাগে হচ্ছে নদীর কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে পোল্ডার ভূমির প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ বর্ণনা করো। ঠিক আছে, তো এখানে দেখো 5টি প্রশ্ন রয়েছে, 5 নম্বর মানের প্রশ্ন, এখান থেকে যে কোনো 3টির উত্তর লিখতে হবে, ঠিক আছে? 3 5 15 নম্বর। এটা ছিল তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 সালের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো তোমাদের এখানে দেখানো হলো, অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন করে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।